পাঁচজন কলেজ স্টুডেন্ট শুধু একটা মজা করা ট্রিপে গিয়েছিল, কিন্তু তারা জানতো না সেই নির্জন ভিলার ভেতরে লুকিয়ে আছে এমন এক অন্ধকার শক্তি যেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তাদের এই ছুটি খুব দ্রুতই পরিণত হয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। আজকের ভিডিওতে জানব সেই ভয়ঙ্কর গল্প। What's up for the boy? Drop the beat now. মুভির শুরুতে দেখা যায় 5 বন্ধু মিলে জঙ্গলের ভেতর দিয়ে একটি ট্রিপে রওনা হয়েছে। জঙ্গল পার হলেই এনির বাবার পুরনো একটি বাসা রয়েছে এবং তাদের উদ্দেশ্য সেই বাসায় যাওয়া। রাস্তায় আমির শুধু ভূতপ্রেত ও ভয়ঙ্কর হরর মুভি নিয়ে কথা বলতে থাকে। এরপর তারা সেই বাসায় গিয়ে পৌঁছায়। আমির নামের ছেলেটি সবসময় একটি হ্যান্ডিক্যাম হাতে নিয়ে সবকিছু রেকর্ড করতে থাকে। আইওয়ান একজন ভীতু ছেলে, তাকে দেখলে হয়তো বোঝা যায় না। ওয়াতি সিরিয়াস ও ভালো একজন বন্ধু এবং বুদি হলেও এনির বয়ফ্রেন্ড। তারা বাসার ভেতরে ঢুকে বলে এখানে সবকিছু হরর মুভির মতো লাগছে। আমির ভিডিও করতে থাকে, তখনই তার সামনে চলে আসে মাং, যে এই বাড়ির কেয়ারটেকার। তাকে দেখে সবাই ভয়ে লাফিয়ে ওঠে। সে এসে তাদের সবার জন্য রুম দেখিয়ে দেয়। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু যখন এনি মুখ ধুতে যায় তখন সে আয়নায় দেখে তার মৃত ছোট বোন ওয়াতি তার পাশে দাঁড়িয়ে আছে। সে বিষয়টি সবার কাছ থেকে লুকিয়ে রাখে। রাতে সবাই একসাথে বসে গল্প করতে থাকে। তখন এনি সবাইকে একটি ছবি দেখায়। সেটি তার ছোট বোনের এবং সে জানায় বহু বছর আগে এই বাসাতেই সে মারা গিয়েছিল। এটি শুনে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু সবচেয়ে বেশি ভয় পেয়ে যায় আইওয়ান। তখন কেয়ারটেকার সেখানে এসে জানায় কারো কিছু প্রয়োজন হলে তাকে বলতে। আইওয়ান জিজ্ঞেস করে সে কোথায় থাকে। তখন সে গম্ভীরভাবে বলে সে নিচে একটি ছোট রুমে থাকে। এভাবেই রাতটা কেটে যায়। পরদিন সকালে হঠাৎ এক ভয়ানক চিৎকার শুনে সবাই অ্যানির রুমের সামনে ছুটে যায়। দরজা খুলে যা দেখে তা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। তারা দেখে বুদির বুকে কেউ আঘাত করে তাকে মেরে ফেলেছে, কিন্তু কিভাবে এই ভয়ানক ঘটনা ঘটল তা কেউই বুঝতে পারে না। সবাই সন্দেহ করতে থাকে সেই কেয়ারটেকারকে, তাই সবাই মিলে তার রুমে যায়। দরজা খুলে তারা দেখে কেয়ারটেকারও মারা গেছে। তখন তাদের বুঝতে সময় লাগে না যে এখানে বড় কোনো সমস্যা হয়েছে। সবাই দ্রুত ব্যাগ গুছিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিচে নেমে তারা দেখে গাড়ির টায়ার লিক হয়ে গেছে। তবুও কোনোভাবেই গাড়ি চালিয়ে তারা সামনে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা একটি অদ্ভুত ঘটনা দেখতে পায়। তারা আগে যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা আর নেই, সেটি এখন গভীর খাদে পরিণত হয়েছে। পিছনে তাকিয়ে তারা আরও অবাক হয়ে যায়। তারা প্রায় 1 ঘন্টার মতো গাড়ি চালিয়ে এসেছে, কিন্তু পিছনে তাকালে এখনও সেই বাড়িটিই দেখা যাচ্ছে, যা কোনোভাবেই সম্ভব নয়। এরপর তারা আবার সেই বাসায় ফিরে আসে। আমির পাহাড়ের উপরে উঠে তদন্ত করতে যায় এটা কোনো গোলকধাঁধা নাকি অন্য কিছু তা বোঝার জন্য। এদিকে অ্যানি ও আইওয়ান গাড়িতেই থাকে। অ্যানি বলে, আমার বয়ফ্রেন্ড মারা গেছে, কিন্তু আমার যতটা কষ্ট পাওয়া উচিত আমি ততটা কষ্ট পাচ্ছি না। কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না। ঠিক তখনই অ্যানি ও আইওয়ান একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আইওয়ান ভয়ে চুপ হয়ে যায়। এরপর সে পিছনে তাকিয়ে দেখে অ্যানি আর সেখানে নেই। সবাই মিলে আবার সেই বাসায় ফিরে আসে। এসে দেখে এনির বয়ফ্রেন্ড বুদির মৃত্যু যেন আবার অন্যরকমভাবে ঘটেছে। কেউই বুঝতে পারছে না আসলে কি হচ্ছে। তারা আবার গাড়ির কাছে আসে। তখন আমির একটি ভয়ানক সত্য তুলে ধরে। সে বলে তারা সবাই আসলে একটি হরর মুভির স্ক্রিপ্টের মধ্যে আটকে গেছে, যেখানে প্রত্যেকের আলাদা আলাদা চরিত্র রয়েছে। যেমন হরর মুভিতে হয় একটি পুরনো বাসা, বহু বছর আগে মারা যাওয়া একটি ছোট বোন, চারদিকে পুরনো জিনিসপত্র, এমনকি কারো বাবা মায়ের নাম কি সেটি মনে করতেও তাদের অনেক সময় লাগছে। এসব দেখে মনে হচ্ছে তারা সত্যিই একটি হরর মুভির স্ক্রিপ্টের মধ্যে রয়েছে। তাই বুদি যেহেতু মারা গেছে, তার মানে বাকিরাও একে একে মারা যাবে। তাই তারা ঠিক করে চেষ্টা করবে যেন আর কেউ মারা না যায়। এরপর তারা আবার বাসার ভিতরে গেলে দেখে বুদি ও কেয়ারটেকার আবার বেঁচে উঠেছে। সবাই তাকে দেখে এমনভাবে তাকিয়ে থাকে যেন সে কোনো ভূত। আমির বিষয়টি বোঝার চেষ্টা করতেই দেখা যায় বুদি হঠাৎ নিজের মুখ নিজের এনে ছিঁড়ে ফেলে এবং মারা যায়। কেন সে এমন করল সেটি রহস্যই থেকে যায়। এরপর দেখা যায় একজন রাইটার তাদের নিয়ে একটি স্ক্রিপ্ট লিখছে এবং সে স্ক্রিপ্টে যা লিখছে বাস্তবেও ঠিক সেটাই তাদের সাথে ঘটছে। এরপর রাতে হঠাৎ একটি আওয়াজ শুনে সবাই ওয়াতির কাছে যায়। গিয়ে দেখে সেও বুদির মতো নিজের মুখ ছিঁড়ে ফেলতে চাইছে, তবে তার বন্ধুরা দ্রুত তাকে থামিয়ে দেয় এবং কোনো মতে তাকে বাঁচিয়ে ফেলে। সেই রাতে আবার একই ঘটনা ঘটে আইওয়ানের সাথে। সেও নিজের মুখ ছিঁড়ে ফেলতে যাচ্ছিল, সাথে আবার কোনো অদ্ভুত শক্তি তাকে আটকে রাখছিল। তখন আমির তাকে বাঁচাতে যায়, কিন্তু সেখানে দেখা যায় আমিরের একটি পা নেই।
এটি দেখে ওয়াতি ও এনি আতঙ্কিত হয়ে পড়ে। আমির এক পা নিয়েই নিচে নেমে আসে। প্রচণ্ড আঘাত পেয়েও সে কোনোভাবে ভিলার বাইরে চলে যায় এবং একটি কুয়ার সামনে গিয়ে দাঁড়ায়। এরপর সে হঠাৎ সেই কুয়ার মধ্যে ঝাঁপ দেয়। এর ফলে যে রাইটার দাবি গল্প লিখছিল সে বুঝতে পারে না এরপর কি লিখবে। তাই সে রাগে ও হতাশায় সেই কাগজ ছিঁড়ে ফেলে এবং সাথে সাথে ভিলাটিও ভেঙে পড়তে শুরু করে। কিছুক্ষণ পর আবার আমির ফিরে আসে। অন্যদিকে সেই রাইটার গভীর ডিপ্রেশনে ভুগতে থাকে এবং শেষ পর্যন্ত নিজের স্কুটিতে আগুন লাগিয়ে সেটিকে নিচে ফেলে দেয়। এদিকে আইভানকে বাঁচাতে বাকিরা কোনো মতে সক্ষম হয়। এরপর তারা সেই রুমে গিয়ে অনেক ধরনের ডকুমেন্ট খুঁজে পায়, যেগুলো নিয়ে এনির বাবা কাজ করতেন। তখন জানা যায় এনির বাবা ছিলেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বা প্রভাবশালী ব্যক্তি, যার সরাসরি যোগাযোগ ছিল সামরিক বা গোপন গবেষণা প্রকল্পের সাথে। তিনি মূলত একটি গোপন বৈজ্ঞানিক পরীক্ষার তত্ত্বাবধান করছিলেন। সেই ভিলাটি আসলে একটি নিয়ন্ত্রিত ল্যাবরেটরি ছিল, যেখানে সাধারণ মানুষকে গিনিপিগ হিসেবে ব্যবহার করে বিভিন্ন দানব বা অতি প্রাকৃতিক শক্তির কার্যকারিতা পরীক্ষা করা হতো। সেই পরীক্ষার অংশ হিসেবে এবং ল্যাবের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেখানে প্রচুর আধুনিক আগ্নেয়াস্ত্র ও বোমা মজুত করে রাখা হয়েছিল, যার বিষয়টি এনি সবাইকে জানায়। যখনই বাস্তব জগতের সেই লেখক তার গল্পের মোড় পরিবর্তন করতে চান বা উত্তেজনা বাড়ানোর প্রয়োজন অনুভব করেন, তখনই তিনি নতুন নতুন ভয়ের উপাদান যোগ করতে থাকেন। এই ধারাবাহিকতায় গল্পের এক পর্যায়ে মাটির নিচ থেকে জম্বিদের আক্রমণ শুরু হয়। এরা আসলে সেই ব্যর্থ বা বিকৃত পরীক্ষার ফল, যাদের মূল উদ্দেশ্য ছিল চরিত্রগুলোকে স্বীকার করা এবং সেই পরীক্ষার কার্যকারিতা পরীক্ষা করা। তখন আমির সহ বাকিরা সেই জম্বিদের বিরুদ্ধে লড়াই শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে তারা দেখতে পায় তাদের বন্ধু বুদি নিজেও একটি ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়েছে। তখন আমির ও আইভান মিলে তাকে মেরে ফেলতে বাধ্য হয়। লড়াই শেষ হওয়ার পর দেখা যায় আইভানও ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে যাচ্ছে, তাই তাকে একটি রুমে আটকে রাখা হয়। অন্যদিকে লেখক বুঝতে পারে তার স্ক্রিপ্টে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে, তাই সে শেষ পর্যন্ত নিজের লেখা সেই হরর মুভির স্ক্রিপ্টে আগুন লাগিয়ে দেয়। এর ফলে আমির সহ বাকিরা বুঝতে পারে তারা এবার সত্যিই নিরাপদ। এভাবেই শেষ হয় মেটা হরর মুভি দ্য ড্রাফট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর কোনো মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।